শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। আর আমি শিপ্রা শিলচর থেকে বলছি। এখন বাজে সকাল 5টা। ঘুম থেকে উঠে সকালের কাজ শুরু করে দিলাম। বন্ধুরা, যখন আমি বিয়ে করে শ্বশুর বাড়িতে আসলাম তখন আমার শ্বশুরমশাই তো ছিল না, অনেক আগে মারা গিয়েছিল। আমার শাশুড়ি মা, আমার বাসুর আর আমার যা, আমরা একসাথে থাকতাম। সকালের টিফিন, বিকালের অনেকটা টিফিন, আর 3 টাইম পেট ভর্তি খেতে পারতাম। সব কিছু আমার বাসুর করতে আমরা আবার টাউনে থাকতাম। তারপর আরও একজন বাসুর, আমার যা, গ্রামে থাকতো। উনি একদিন এসে বলল, তোমার 3 টাইম রান্না করে বাসন দেওয়া, তুমি সব করো। আমাকে বলল, তোমার মেজো যা কোনো কাজ করে না বুঝি, ওদের আলাদা করে দিতে হবে। তখন আমি ওদের কথা শুনলাম না। তারপর শাশুড়ি মাকে এসে বলল, ছোটো বউ ঘরের সব কাজ করে, মেজো বউ কোনো কাজ করে না, তুমি দেখতে পারছো না, ওদের আলাদা করে দাও। তখন আমার শাশুড়ি মা ছিল একটু সরল মনের। আমার ওই শয়তান যার কথা শুনে ওনাদের আলাদা করে দিল। তারপর শুরু হলো আমাদের যা কষ্ট। ঘরে চাল থাকলে ডাল থাকে না, ডাল থাকলে লবণ মরিচ কিচ্ছু থাকে না। দেখো, আজ আমাদের ঘরে এখন বাজে 2টা, মানে কোনো সবজি ছিল না, তাই আমি সুজি বানাচ্ছি। বন্ধুরা, সুজি খাবো। এরকম কষ্ট আমাদের সঙ্গে সব সময় হয়। তাই বন্ধুরা, তোমরা একটু মনে খারাপ ভাবো না আর কি। তোমাদের সঙ্গে একটু কষ্টটা শেয়ার করলাম। তো দেখো বন্ধুরা, আজ আমরা দুপুরে ভাত খাবো না, সুজি বানিয়ে খাবো। সবজি টবজি কিচ্ছু নেই, তাই আমি আর আমার মেয়ে প্রিয়া, আমরা দুজনে সুজি বানিয়ে খাচ্ছি। দেখো বন্ধুরা, দোকানে যাচ্ছি, ঘরে সাবান সার্ফ নিয়ে কাপড় ধুতে হবে। সকালে কাপড় ধোয়া হলো না, সাবান সার্ফ আনতে যাচ্ছি দোকানে। কাপড়গুলো ধুয়ে নিলাম বন্ধুরা। সকালে কাপড় দিতে পারলাম না, বিকাল টাইমে ধুতে হচ্ছে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর মাছ নিয়ে আসছে। দিনে তো কোনো সবজি ছিল না, ভাত খেতে পারলাম না, এখন রাত্রে মাছ নিয়ে আসছে। আমরা মাছ দিয়ে খাবো বন্ধুরা। আর আমার ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা।